না না মোড়ল বাবু, এর একটা বিচার আপনাকে করে দিতেই হবে। এই কম বয়সী পাকাচোদা মালগুলো লোকের বইয়ের সাথে লটর পটর করে বেড়াচ্ছে। দেখুন প্রধান সাহেব, আমি কিন্তু এই বাঞ্চোদার বিচার চাই। সবই তো বুঝলাম, কিন্তু এই ব্যাপারটা নিয়ে বেশি চেঁচামেচি করা যাবে না। আপনার তো একটা মান সম্মান আছে, তাই না? আর কি বেঁচে আছে? মান সম্মানের পোঙা মেরে বিছানাতে মিশিয়ে দিয়েছে এই বাঞ্চোদটা। ভোদা, এখন কি আপনি কিছু স্টেপ নেবেন, নাকি আমি 2-4 জনকে ডেকে এনে ওকে ঘেটে ঘুমনি করে দেবো? দাঁড়ান হারু বাবু, মাথা গরম করবেন না, আমি দেখছি ব্যাপারটা। কি রে পচা, উনি যা বললেন এগুলি কি সত্যি? তুই কি ওনার বউয়ের সাথে পরকিয়া করছিলি? না না, আমি ওইসব কিছুই করিনি। আবার মিথ্যে কথা, দেখবি গুদমারানি। দাঁড়ান হারু বাবু, শান্ত হন। আমি কিছু করার আগেই তো আমাকে ধরে থেতে দিল। তবে রে বাঞ্চোদ। আচ্ছা হারু বাবু, আপনি যে বলছেন পচা আপনার বউয়ের সাথে পরকিয়া করছিল, আপনি কি নিজের চোখে দেখেছেন? তাহলে আপনার বউয়ের তো সমান দোষ আছে, কারণ এক হাতে তো তালি বাজে না। ওই চুদির ভাই তো হাত ছাড়াই তালি বাজাতে যাচ্ছিল। তা ভোঁদার বাল, আমি আপনাকে বিচার করতে ডেকেছি, এখন দেখছি আপনিও আমার বউকে নিয়ে টানাটানি করছেন। হারু বাবু, মুখ সামলে কথা বলুন। এই থামুন তো ভোঁদা, আপনার ওই বিচার না আপনার গাড়ে ভরে রাখুন। এই চোদনার সাটা আমি নিজেই ভেঙে দিচ্ছি। চলো, 1 2 3। তবে রে বাঞ্চোদ, আর করবি? না না, আমি আর করবো না, ছেড়ে দাও ছেড়ে দাও, প্রধান সাহেব বাঁচান। তোকে কেউ বাঁচাতে পারবে না, তবে রে। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি। জানো তো গ্রামে কি হয়েছে? বিশেষ খবর হলো। তা আবার কি হলো? সে কি গো, ওই দক্ষিণ পাড়ায় হারুর বউ একটা ছেলের সাথে পরকীয়াতে ধরা পড়েছে। কি বলছিস রে নেপাল? তারপর কি হলো? তারপর আর কি, বিচার ডেকে ছেলেটাকে কেলিয়ে কদবেল মাকা করে দিল। তা ছেলেটা কে ছিল নেপাল? আরে মদনের ছেলে গো কেতুদা, ওই চুদির ভাইটা এইসব করেছে। আরে নেপাল দা, তুমি কি মদনের বেটা পচার কথা বলছো? আরে হ্যাঁ রে চোদনা, ওর কথাই বলছি। পচা তাহলে হাড়ুর বউকে ঠাপাচ্ছিল। না গো কেতুদা, হাবুর বউ এইসব কাজ করলো, আর এখন হাবুর বাইরে বেরোতে কতটা খারাপ লাগছে বলো তো। না, এইরকম ভাবে লোকের কথা শুনে পুরো জীবনটা তো চালানো যাবে না, কিছু তো একটা ব্যবস্থা নিতে হবে। বউটাকে ডিভোর্স দিতে হবে। না না, এই বয়সে ডিভোর্স দিলে আর বিয়ে হওয়ার সম্ভাবনা নেই। তাহলে ছেলেটাকে যদি পৃথিবী থেকে হটিয়ে দিই। বুঝলি তো মাগি, তোর জন্য পুরো গ্রাম ভর্তি লোকের সামনে আমার মান সম্মানটা মাটিতে মিশে গেল। কিন্তু আমি তো কিছু করিনি। সবকিছু করবি বলে তো তৈরি হচ্ছিলি। আমার নামে মিথ্যে দোষ দিও না। আরে দোষ কি দেবো রে লেউড়ি, আমি তো নিজের চোখেই দেখেছি সবকিছু। যদি না দেখতাম তাহলে তুই যা বলতিস মেনে নিতাম। কাল থেকে বাইরে কি করে মুখ দেখাবো আমি? বুঝলি ভোজা, হাতটা কেমন যেন মিসমিস করছে, মনে হচ্ছে আজ হাতে কিছু মালকড়ি আসবে। না রে খেঁচা, ওটা মনের ভুল। তুই বরং ক্লাবের পিছনে ঝোপে গিয়ে ওই ডান হাতে একবার হ্যান্ডেল মেরে আয়, তারপর দেখবি সব ঠিক হয়ে গেছে। দেখ ভোজা, কথাবার্তা ঠিক করে বল, না হলে বাড়া সোজা মাথায় মারবো, ছটফটিয়ে মরে যাবি। এই লেওড়াগুলো চুপ করবি তোরা? সেই সকাল থেকে কানে দ্বারা চুদুর মুদুর করছিস। যা তো বাইরে গিয়ে দেখ কোনো কাজকর্ম পাস কিনা।
আরে কাজ তো আমি দেবো, আর সেটা করতে পারলে 10,000 টাকাও দেবো। 10,000 টাকা? ভোজা দাঁড়া একটু, কে আপনি? ঠিক চিনতে পারলাম না তো। আমাকে চিনে কি লাভ? তোদের পয়সা দরকার আর আমার কাজ নিয়ে কথা। এই নে 5,000 টাকা, কাজ হয়ে গেলে আরো দেবো। কিন্তু কাজটা কি করতে হবে বলছি। ওই দক্ষিণ পাড়াতে বাঞ্চোত ক্লাব আছে না, ওই ক্লাবে পচা নামে এক বাঞ্চোত আছে, ওকে মেরে হাত পা গুঁড়ো করে দিতে হবে। পচা, তোর হাত পা ঠিক আছে তো এখন? হ্যাঁ লেওড়া, সব ঠিকঠাকই আছে। ঠিক আছে, তাহলে তুই বস, আমি বাড়িতে বাজারটা করে দিয়ে আসি। ঠিক আছে লেওড়া, যা। তাহলে সবকিছু ক্লিয়ার। কাজ হয়ে গেলে আরো 10,000 টাকা দেবো। আর হ্যাঁ, কাজটা যেন 2-1 দিনের মধ্যেই হয়ে যায়। আরে চিন্তার কোনো কারণ নেই, যখন আমি একবার বলে দিয়েছি তখন আপনি ভেবে নিন আপনার কাজ হয়ে গেছে। আপনি এখন নিশ্চিন্তে বাড়ি যান। শোন ভজা, তুই খোঁজ লাগাবি ওই পচাদের আড্ডা কোথায়। আর এখন চল ওই ক্লাবের আশপাশটা একবার দেখে আসি। চলো। আর তোরা দুজন ভালো করে শোন, একবার সময় করে পচার বাড়ির আশপাশটাও ঘুরে আসিস। হ্যাঁ রে বোঝা, কেষ্টকে বলেছিলি আসার জন্য? হ্যাঁ গুরু, সব বলা আছে। কেষ্ট বললো একটু পরে বেরোচ্ছি। শুধু একবার ওকে খুঁজে বার করতে পারলে কেষ্টকে দিয়ে চোদন ধোলাই দেবো। ঠিক আছে, এখন কথা না বলে পা চালা। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই, তুমি আমায় চিনতে পারো না। কি ব্যাপার পচা, মন খারাপ করে তুই স্যাড সং শুনছিস কেন? না রে ল্যাংচা, কেলানি তো ভালো রকমই খেলাম, কিন্তু বৌদিকে খেতে পারলাম না। ছাড় না ভাই, ওইসব যা হয়ে গেছে বাদ দে, না হলে আবার সেই মার ধর বিচার হবে। একবার হয়েছে, না হয় আরেকবার মার খাবো, কিন্তু বৌদিকে একবার খেতে হবে। গুরু, ওই দেখো পচা মাচাতে কেমন রিল্যাক্স করছে। রিল্যাক্স করা আজকে ওর পোঙাতে ঢুকিয়ে দিচ্ছি, চল দেখি। কিন্তু কেষ্ট কোথায় বলতো? ও ঠিক চলে আসবে, আমরা ততক্ষণ 2-4 গা দিই চলো। না রে খেঁচা, তুই গিয়ে কেষ্টকে ডেকে নিয়ে আয়, আমরা ততক্ষণ এখানে আছি। ঠিক আছে, তাহলে আমি কেষ্টকে ডেকে নিয়ে আসছি। চলো গুরু, আমরা ততক্ষণ 2-4 গা করে দিয়ে দিই। ঠিক আছে, চল। কই রে পচা, উঠে আয় মাচা থেকে, তোকে একেবারের জন্য ঘুম পাড়িয়ে দি। এই কে রে বাড়া? আমি রে, তোকে শিক্ষা দিতে এসেছি। লোকের বইয়ের সর্বনাশ করলে তার শাস্তি কি হয় তোকে আজ আমি দেখাবো। মেরে তোর চামড়া খুলে নেবো আজ। আগের বারের খাওয়া চোদনটা ভুলে গেছিস মনে হয়। কেষ্ট, আগের বারের চোদনটা মনে আছে তো তোর? আগের বার ওই পচারা আমাদেরকে কেমন ভাবে কেলিয়েছিল, আজকে তাকে একা পেয়েছি। তাড়াতাড়ি চল। চলো। ল্যাংচা, তুই গিয়ে বাটুলকে ডেকে আন, ততক্ষণে আমি এদেরকে দেখছি।
আজকে শুধু তুই দেখবি আর আমরা মারবো। কেষ্টকে শুধু একবার আসতে দে। কেষ্ট, যাকে একবার কেলিয়ে কুরকুরে বানিয়ে দিয়েছিলাম। পচা, এই কেষ্ট আর সেই কেষ্ট নেই। কেষ্ট, এ গাঁড় মেরেছে। এ কে বানা, কি বডি বানিয়েছে? এ যদি আমাকে মারে আমি তো কোমাতে চলে যাব। বাড়া, এখন কি করি? কেষ্ট 2 বছর আগেকার মারের শোধটা নিয়ে নে আজকে, আর ওকে মারার জন্য পয়সাও পাবি। আমাকে মারার জন্য কে এদেরকে টাকা দেবে? তাহলে কি হারু শান্তির ছেলে আমাকে মারার জন্য টাকা দিয়েছে? কেষ্ট, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাপের বাল দেখছিস? মার চুদির ভাইকে। এ কেষ্ট, ছেড়ে দে, ভুল হয়ে গেছে, আর হবে না। ছেড়ে দে ভাই, আর কোনোদিন করবো না। মারিস না, মারিস না ভাই।